পার্শ্ববর্তী পাটতলে যায় দেখেন, পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়নে যায় দেখেন, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, ব্রিজের উন্নয়ন হয়েছে, ভবনের উন্নয়ন হয়েছে, সকল উন্নয়ন হচ্ছে, ফাজিলাটির উন্নয়ন হয় না। কেন হয় না জানেন? দেলদুয়ার টু ইউনিয়ন পরিষদ মাঝখানে গাছপাড়া, এর বাইরে চরপাড়াটা ভিতরে বৈশা চুপ করে জায়গা, আর কোনো কাজ করে না। এইটা কি উন্নয়ন হইতে পারে? তার এই ব্রিজটা করছে আলো রাখবো, এইখান দিয়ে টুকসান বোর্ড দেওয়া, এই ফাজিলাটি দেওয়া, এই চল্লাহটি যাওয়া যায় কিভাবে, এই আবাদপুর যাওয়া যায় কিভাবে, চিন্তা করে রাখবো না? কেন করবো? আগে করবো মেম্বার, তারপর করবো চেয়ারম্যান, তারপর করবো উপজেলার চেয়ারম্যান। তো উপজেলার চেয়ারম্যান যদি আপনাদের প্রতিবেশী এলাকার সন্তান হয়, যদি প্রতিবেশী তারপরে যদি যোগ্য কেউ হয়, তাহলে উপকারটা বেশি হবো না? আমি যখন এখান থেকে যাই, ব্রিজের গাছ ভেঙে যায়, এই মাটি দিয়ে বাঁধতে লাগে, আমারও তো রিস্ক থাকে, তাই না? আমার নিজের স্বপ্ন আছে না যে এটা সুন্দর হোক। আমি স্কুলের সভাপতি, ব্রিজটা হইলে আমার স্কুলের মান বাড়ে না, ছাত্রীরা ভালো করে যাইতে পারে, আপনাদের 2 কিলো ঘুরে যাইতে পারে, কাজটা কার? আমার না? আপনার কাছে আমার দায়িত্ব, আমার চিন্তা, আমার স্বপ্ন। আর যারা কালকে যে বক্তব্য দিচ্ছে তাদের স্বপ্নটা কি? আবার লুইটা বুইটা খাওয়া। কে মাটি কাটে, কে কি করে? আমি কিছু কোনোদিন আইসি আপনাকে ওইখানে যে মাটি কাটে কেরা কি আমার ভাগ নেওয়ার জন্য? আমি জীবনে হারাম খাই না, অবৈধ কামাই করি না, অবৈধ চিন্তাও করি না, জীবনে বিচার সালিশি করি না, থানায় কোনদিন বইয়া বিচার করে দেই নাই, দালালি করেও দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে ঢুক দিছে, শতভাগ হালাল ভাবে মানুষের সেবা করে আমি জীবিকা নির্বাহ করি। সেবা ক্লিনিক আপনারা জান্নাত দেয় একজন, তা আমরা মানুষের সেবা করে দেখা নেই না? টাওয়াটারি বদমাইশি শিখি নাই। যারা কালকে কথা বলছে তাদের 29 তারিখে আপনাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে, এটাই আপনাদের সুযোগ। কারণ গতকালকে বলছে চেয়ারম্যান হয়ে গেছে, ভোট দিলেন না আপনারা। ভোট দিবে জনগণ, ভোটের রায় দিবে জনগণ, বিচারের রায় দিবে জনগণ। যে আগামী দিনের উপজেলার চেয়ারম্যানে বসবে আর উনি নিয়ে এসে চেয়ারম্যান ঘোষণা দিয়ে গেল, তাহলে কি ভোটের দরকার আছে? তাহলে আমরা ভোট দিবেন কেন? কারা ভোট দিবেন? যার ভোটের দরকার, সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ রায় দিবে 29 তারিখে কে উপজেলার চেয়ারম্যান হবে, কে আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করবে, তার পক্ষে আপনারা ভোট দিবেন। নাকি ওই বাণী হালাইছে তারে দিবেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, ভোট পাইলেও নাকি ডিক্লেয়ার দিয়ে নিয়ে যাবো গা, আবার কয় যে ভোট পাইলেও তারা থাকতে দিব না, তারপরে বলে যে বিভিন্ন মানুষের নাম ভাঙিয়ে কয় যে নিয়ে যাবো গা। আরে ভাই, আমনেরা আমারে কই নিয়ে যাবো গা? মৃত্যু হইলে গ্রামেই থাকবো, পয়সা থাকলে গ্রামেই থাকবো, আমাকে কেউ নিয়ে আসবো? ভোট কেন্দ্র তো টুকসানপুরি, এর থেকে নিয়ে যাবো কেন? আপনারা এবার দিবেন? এত সহজ যে কথাগুলো যে বলে, ওই গাছপাড়ার থেকে টুকসানপুরের থেকে ভোট নিয়ে যাবো, আপনার ভোট আপনি ছেড়ে দিবেন, এই যে কথাগুলো বলে, এগুলো গাঁজা করি কথা না? অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ইমানদার এবং সৎ এবং সহজ সরল সাদা মনের মানুষ। ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের এমপি মন্ত্রী হয়েছে, তিনি সৎ মানুষ, ভালো মানুষ, তার কাছে ভালো লোকের যাওয়া উচিত, সৎ লোকের যাওয়া উচিত। যে আমাদের এই ব্রিজের ডিও দিতে হবে, এইখানে রাস্তার জন্য তদবির করতে হবে, ওই সচিবকে ফোন করে রাখবো, ওই মন্ত্রণালয়ে আপনার এই তদবিরটা করে রাখবো, সেটা কাজ হবো। তাছাড়া কি হবো? আর যদি এখানে বৈশা বসাই টিআর গাবিকা প্রকল্প আর এই প্রজেক্ট বাক করে খাই, তাহলে কি উন্নয়ন হবো? আমি আমার ভাগ্যের পরিবর্তনের জন্য উপজেলার চেয়ারম্যান প্রার্থী হই নাই, প্রার্থী হয়েছি আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রমের মাধ্যমে, আমার কষ্টের মাধ্যমে আমি ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত মানুষ। আমি প্রতিষ্ঠিত না? আমার কি টিআর গাবিকে খান লাগবো, অবৈধ খান লাগবো? আমি কখনো এটা চিন্তা করি না। আমি উপজেলায় প্রার্থী হয়েছি একটা কারণে, সে কারণটা হলো আমার লাউহাটি ফাজিলাটির মানুষ যাতে নির্বিঘ্নে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, বসবাসযোগ্য একটা শান্তির ঠিকানা হিসাবে সমাজ ব্যবস্থায় বসবাস করতে পারে। আর প্রত্যেকটা মানুষের অভাব অভিযোগ শুনে প্রত্যেকটা মানুষের গ্রামে গ্রামে যাতে গ্রামকে শহর করতে পারি, গ্রামের মানুষের মুখে যাতে হাসি ফোটাইতে পারি, স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেই আশা ভরসা নিয়ে
29 তারিখে টেলিফোন মার্কায় প্রার্থী হয়েছি। আর টেলিফোন মার্কা সারা বাংলাদেশের না সারা বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় মার্কা। ডিজিটাল যুগে সবার কাছে মোবাইল আছে না? মোবাইল ছাড়া চলে, টেলিফোন ছাড়া চলে। মার্কাটা বাইছে নিছে টেলিফোন, কারণ সকলের প্রয়োজনের মার্কা, সকলের প্রয়োজনের মার্কা না। সে মার্কাটা আপনাদের জনগণের মার্কা, বিএনপি আওয়ামী লীগের মার্কা, জাতীয় পার্টির মার্কা। কোনো হামলা মামলা দিয়ে আপনাদের দাঁড়িয়ে রাখতে পারবে না, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। আর সরকার বলছে সবচেয়ে নিরপেক্ষ এবং নির্দলীয় নির্বাচন হবে। আমিও স্বতন্ত্র প্রার্থী, উনিও স্বতন্ত্র প্রার্থী। নিব কারে? কেউ না। 29 তারিখের পরেও আমি দেলদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি। 29 তারিখের পর আমার এইখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। 29 তারিখের পরেও আমি মৌলভী তময়ুজ্জীন স্কুলের সভাপতি। আমি 29 তারিখের পরেও আমি লাউহাটির সন্তান। অর্থাৎ আমাকে হুমকি দামকি দিয়ে দেলদর থেকে যেতে পারবেন না। কিন্তু 29 তারিখের পরে ওনাদের সিএস থাকলে আরএস নাই, আরএস থাকলে বিআরএস নাই। 29 তারিখের পরে ওই প্রার্থী 6 জনের খুঁজে যাও পাবেন না।